অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। সেনগুপ্ত, টাইম তো পেরিয়ে গেছে। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? আচ্ছা, প্রেজেন্টেশনটা শুরু করলে হয় না? আমি বলছি, দাঁড়া। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে দামিনী। একজন ইরেসপন্সিবল স্টাফের জন্য আমরা কিন্তু এতক্ষণ অপেক্ষা করতে পারবো না। এবার কিন্তু প্রেজেন্টেশন শুরু করতেই হবে। দেবী তো এটা ঠিক করলো না। আমি কোনদিন ভাবতে পারিনি যে দেবীর জন্য এরকম একটা অড সিচুয়েশনে আমাদের পড়তে হবে। স্যার প্লিজ আপনি টেনশন করবেন না, আমি কথা বলছি সবার সাথে। হ্যালো 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 এভরিওয়ান। হ্যালো, আমার টিম মেম্বারের গাফিলতির জন্য আই এম এক্সট্রিমলি সরি, আমি খুবই লজ্জিত। দ্যাট ইজ ওয়াই অন বিহাফ অফ দেবী রায় আমি আপনাদের সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমি প্রেজেন্টেশন শুরু করে দিচ্ছি। কিন্তু দামিনী, দেবীকে ছাড়া তোমার অসুবিধা হবে না? স্যার আপনি তো জানেন এই কোম্পানির আগে অনেক আরও ডিফিকাল্ট সিচুয়েশন আমি হ্যান্ডেল করেছি। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি ঠিক ম্যানেজ করে নেব। স্যার জাস্ট গিভ মি 1 মিনিট, আমি আসছি। এই যে এটা আপনারা দেখতেই পাচ্ছেন। থ্যাংক ইউ। আরও একটা জিনিস যেটা আমি আপনাদের দেখাতে চাই। বেচারা দেবী, ও নিজেই প্রেজেন্টেশন বানাতে খেটে মরল, কিন্তু আসল খিটটা এই দামিনী বসুর কপালেই জুটেছে। ড্যাম ইট, প্রেজেন্টেশনটা বন্ধ কেন হয়ে গেল? কি করে আটকে গেল? টেনশন করছো কেন দামিনী? প্রেজেন্টেশন তো ভালোই হচ্ছিল, আর একটুখানি তো বাকি আছে, সেটা মুখেই বলে দাও। ওটা ছেড়ে দাও, দরকার নেই আর স্লাইডে। মুখে বল। স্লাইড ছাড়া আমি বলবোই বা কি করে? এরপর কি আছে সেটাই তো আমি ভুলে গেছি। এই প্রেজেন্টেশন তো দেবীর বানানো। স্যার কিন্তু বলছিলাম যে ছবি ছাড়াই প্রেজেন্টেশনটা, মানে আমি যেটা বোঝাতে চাইবো সেটা কেউ কি বুঝতে পারবেন? কিন্তু একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, এটা আটকে গেল কি করে? আরেকটা কপিও তো এই প্রেজেন্টেশন আমার কাছে নেই। আমার কাছে একটা কপি আছে ম্যাম। আপনি কোনো চিন্তা করবেন না।
আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার দেরি হওয়ার জন্য। আসলে আমি একটা পার্সোনাল কাজে আটকে গেছিলাম। দেবী, ও কি করে চলে এলো এখানে? অরূপ যে বলেছিল ও আজ কিছুতেই এখানে আসতে পারবে না। ম্যাম, আপনি একদম চিন্তা করবেন না, যে কোনো মূল্যে আপনার প্রেজেন্টেশন হবে। এরকম একটা ইম্পর্টেন্ট দিনে তুমি দেরি করলে? হ্যাঁ, এটা কিন্তু আমি তোমার কাছে এক্সপেক্ট করিনি। সরি স্যার, আসলে কপিটা বানাতে একটু দেরি হয়ে গেল। ম্যাম, আমি আপনার প্রেজেন্টেশনের একটা কপি বানিয়ে রেখেছিলাম, মনে আছে ম্যাম? আপনি আমায় একদিন বলেছিলেন যে কোনো রকম ইম্পর্টেন্ট কাজের একটা করে কপি বানিয়ে রাখতে, যাতে কোনো দরকারে সেটা কাজে লাগে। আমি কিন্তু আপনার কথা শুনেছি ম্যাম। যখনই তুমি কোনো ইম্পর্টেন্ট কাজ করবে, একটা কপি তুমি নিজের কাছে এক্সট্রা রেখে দেবে। এরকম কোনো সিচুয়েশন হলে সবসময় সেটা তোমাকে হেল্প করবে, বুঝেছো? এই যে আমার হাতে এই পেন ড্রাইভটা দেখছেন, এটাই দামিনী বসুর অ্যাকচুয়াল প্রেজেন্টেশন। দেবী কি সত্যি আমার প্রেজেন্টেশন আমাকে হেল্প করতে এসেছে নাকি? এখনো তো এলো না কেউ। আমি কি আরেকবার ফোন করব লোকটাকে? না না থাক, আরেকটু অপেক্ষা করে দেখি, তারপর ফোন করব। হ্যারি তো বলেছে ভয়ের কিছু নেই। ওই মেয়েটার সামনে বাঁ দিক করে গাড়িটা দাঁড় করাও। ওই তো এসে গেছে নিশ্চয়ই। ঠাকুর রক্ষা করো আমাকে। এইবার দিয়া রানীকে দিয়ে ভালোই বিজনেস হবে আমার, অনেক অনেক টাকা আসবে। ডিল হয়ে গেছে মানে? না না, আমি কোথাও যাব না। ভয় পাচ্ছ কেন মামুনি? আরে আমরা অনেক ফুর্তি করব, ভালো লাগলে বকশিসও দেবো। চলবেন না আমাকে, ছাড়ুন আমাকে। এতগুলো টাকা দিলাম আর ছেড়ে দেবো? চলো আমার সাথে, চলো গাড়ি চলবে, চলো। উফ, এই রুদ্রটা এখানে কি করছে? না বাবা, এখান থেকে কেটে পড়ি। রুদ্র যদি একবার দেখে নেয় আমাকে বা জানতে পারে আমি এই চক্করে আছি, তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। আমাকে বাঁচান, আমাকে বাঁচান প্লিজ। ইনি আমাকে জোর করে কোথাও নিয়ে যাচ্ছেন, বাঁচান আমাকে প্লিজ। হাতটা ছাড়ুন। দেখে তো আপনাকে ভদ্রবাড়ির লোক বলে মনে হচ্ছে। দেশা কবে থেকে শুরু করেছেন? হাতটা ছাড়ুন বলছি। আর এক মুহূর্ত যদি আপনাকে দাঁড়িয়ে থাকতে দেখেছি, তাহলে শরীরে যে কটা হাড় আছে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। যান এখান থেকে। থ্যাংক ইউ, আপনি তো দিদির কলিগ। আপনি যদি আজ ঠিক সময় না আসতেন তাহলে আমি জানি না আমার কি হতো। তুমি এখানে কি করছো? কোনো কাজে এসেছিলে? আর তোমার দিদি কোথায়? আমি জানি না, আমি জানি না।
আপনার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আপনি এই সব ঘটনা কিচ্ছু দিভাইকে বলবেন না প্লিজ। স্যার, এবার যেটা দেখাবো আপনাদের সেটাই হলো দামিনী ম্যামের আসল প্রেজেন্টেশন। প্লিজ একটু দেখবেন। কি হলো ম্যাম? সাহস তো কম নয়। হাউ ডেয়ার ইউ, তুমি হাসছো? ঠিকঠাক করে কাজ করো না, ফাঁকিবাজি করছো আর এদিকে এসব কি হচ্ছে দেবী? কেন স্যার? আমি তো আপনাদের সামনে আসল দামিনী বসুকে প্রেজেন্ট করছি। স্যার প্লিজ স্যার, আর একটু ধৈর্য ধরে দেখুন। এই মেয়ে আজ আমার সর্বনাশ করতেই এখানে এসেছে, কিন্তু এখন আমি একে আটকাই কি করে? এমনিতেই আমি খুব টেনশনে আছি। এতদিন ধরে এত কষ্ট করে এত খাটাখাটি করেছি, শেষ মুহূর্তে সবকিছু যেন ভেস্তে না যায়। দেবী আর রুদ্রকে আলাদা করার জন্য আমি কি না কি করেছি বলতো? প্রথমত আমার নিজের গাড়ি করে দেবীকে ওর বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়েছি, ওর সাথে ভালো মানুষের নাটক চালিয়ে গেছে আমি এতদিন ধরে। রুদ্রর বিরুদ্ধে দেবীকে করার জন্য আমি নানা রকম ছবি বানিয়েছি। খৈনাকে পর্যন্ত ফিট করেছি। এত খরচা, এত মাথা খাটিয়েছি, এত সময় নষ্ট করেছি আমি, সবকিছুই একটা লক্ষ্যের জন্য। সেটা হচ্ছে এই কোম্পানির এমডি হওয়া। অরূপ, তুমি আমাকে একবার এই কোম্পানির এমডি হতে দাও, তারপর ওদের দুজনকে আমি ঘর ধাক্কা দিয়ে কোম্পানি থেকে বের করে দেবো। কিন্তু ততদিন আমাদের খুব খুব সাবধানে চলতে হবে, তুমি বোঝার চেষ্টা করো। কি হচ্ছে কি এসব? ম্যাডাম, আপনি কিছু চিন্তা করবেন না। ওই দেবীর মাথায় অত বুদ্ধি নেই যে ও কোয়েনার ব্যাপারটা ক্যাচ করতে পারে। আপনি নিশ্চিন্ত থাকুন ম্যাডাম, এবার আপনার প্ল্যান সাকসেসফুল হবেই ম্যাডাম। Stop it! Stop this nonsense immediately! Stop this! দেবী, তোমার সাহস কি করে তুমি এরকম একটা অসভ্যতামি করতে পারলে আমার সাথে? তোমাকে আমি ছাড়বো না কিছুতেই না। স্যার, স্যার আপনি বুঝতে পারছেন? স্যার এই দুদিনের মেয়েটা আমার চাকরি নষ্ট করার চেষ্টা করছে স্যার। যা নয় তাই বলছে। তুমি এই যে শোনো, তুমি সবার সামনে কেন আমার ক্যারিয়ার নষ্ট করতে চাইছো? হ্যাঁ না ম্যাম, আমি কিচ্ছু নষ্ট করছি না। আমি তো যেটা সত্যি সেটাই সবার সামনে তুলে ধরছি। চুপ, একটাও কথা বলবে না। তুমি জানো না আমি তোমার লাইফ হেল করে দেব। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ দামিনী। আমরা এখানে উপস্থিত আছি সেটা ভুলে যাও না। আপনারা এই কথা বলছেন? আমি এই কোম্পানির জন্য কি না কি করেছি। আপনারাও খুব ভালো করে জানেন যে এই কোম্পানিকে আমার থেকে ভালো আর কেউ চেনে না। আমার জীবনের এতগুলো বছর আমি ইনভেস্ট করেছি, আর দুদিন হয়েছে একটা মেয়ে এসেছে, আপনারা সবাই তার কথা শুনছেন।
তার কথা বিশ্বাস করছেন? ছি 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 ছি, ছি। কথাটা দামিনী কিছু ভুল বলেনি। হ্যাঁ, ওর ব্যক্তিগত রাগ বা আক্রোশের কারণে কিছু ভুল করে ফেলেছে, কিছু অন্যায় করে ফেলেছে, কিন্তু ওর দ্বারা কোম্পানির কোনো ক্ষতি হয়নি। তা ঠিক, দামিনী অনেক ভুল করেছে, ওর ব্যবহারও ভালো নয়, কিন্তু পরবর্তী এমডি হিসাবে ওর মতো যোগ্য প্রার্থী আর কেউ নেই। বেশ, আমাদের সিদ্ধান্তটা এবার ফাইনাল করে নিন। 1 মিনিট স্যার। আজ যখন সব সত্যি নিয়েই আলোচনা হচ্ছে, তাহলে সব থেকে বড় সত্যিটাই বা বাদ যাবে কেন? আপনারা সেটা জেনে তারপর না হয় সিদ্ধান্ত নেবেন। Shut up! একটাও কথা তুমি বলবে না, একদম চুপ করে থাকো তুমি। ম্যাম, সংবাদ জগতের একজন কর্মী হিসেবে আমাদের কাজই হচ্ছে সত্যিটাকে সবার সামনে তুলে ধরা। আজ যদি আমি সেটা করতেই ভয় পাই, তাহলে তো আমি আর এই কোম্পানিতে কাজ করার যোগ্যই থাকবো না, তাই না ম্যাম? এক মিনিট ম্যাম। আসুন আপনারা। এ কি? এ তো স্বরূপ, এ তো চুরিদার জেলে গেছিল, তোমাকে তো ফাঁসিয়ে দিয়েছিল দেবী। না স্যার, আমি স্বরূপদার জন্য ফাঁসিনি, কিন্তু স্বরূপদা ফেসেছিলেন টাকার লোভে, তার সঙ্গে চাপ তো ছিল। হ্যাঁ, স্বরূপদা জেলে ছিলেন ঠিকই, কিন্তু আমি ওনাকে পেয়েছি হসপিটাল থেকে, কারণ উনি জেলে আত্মহত্যা করতে গেছিলেন। মানে? কিন্তু কেন? স্বরূপদা, আপনি হঠাৎ করে জেলের মধ্যে সুইসাইড কেন করতে গেছিলেন? আমার কাছে আর কোনো উপায় ছিল না ম্যাডাম, আমাকে অনেক টাকার লোভ দেখানো হয়েছিল। বলুন স্বরূপদা, এখানে সবাই আছে, সবার সামনে বলুন। আপনি বলুন যে কার কথাই এই কাজগুলো করেছিলেন। আমি যা করেছি বাধ্য হয়ে করেছি, ওই ওনার কথায় করেছি, ওই দামিনী বসুর কথায়।